আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের সেই ধানের চারাগুলো, যেগুলো এর আগে আপনাদের দেখিয়েছিলাম কাগজে ঢাকা ছিল। তো সেই কাগজগুলো আমরা এখান থেকে সরিয়ে দিয়েছি। তো এই দেখুন সেই জ্বালা বা ধানের চারা, আমাদের এখানে ধানের চারাকে জ্বালা বলা হয়। আর এখানে আমরা জাল দিয়ে দিয়েছি। এই উপরে অনেক গাছ, দেখুন অনেক গাছ। এই গাছের পাতাগুলা এই ধানের চারার উপরে পড়ে, তো যাতে এই পাতাগুলা এখানে না পড়ে আমাদের ধান নষ্ট না করতে পারে, সেই জন্য আমরা এখানে জাল দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, তো আমাদের এখানে কিছু মরিচ গাছ এবং বেগুন গাছ লাগানো হয়েছে। এর পাশে একটা বাইতা শাক, যেটা আমরা এখানে লাগাইনি। এই দেখুন, এই গাছটাকে আমরা এখানে লাগাইনি, তো এখানে রয়েছে। আর এই আমাদের একটা মরিচ গাছ, আর এই পাশে মুরগি আসে, এই জন্য আমরা নেট দিয়ে দিয়েছি। আর এটা হলো সেই আর একটা জ্বালা বা ধানের চারার গাছ, যেটা আমাদের এখানে জ্বালা নামে আমরা ডেকে থাকি। তো এটা হলো সেইটা, এটাও আমি আপনাদের দেখিয়েছিলাম। তো এর পাশে আমাদের সেই ধনিয়া গাছ, এখন অনেক বড় হয়েছে। আর এর পাশে আমাদের সেই আলু গাছ এবং সেই পেঁয়াজ। তো আমাদের সেই আলু ক্ষেতের পাশে যে বলেছিলাম, আমাদের এক ভাই ভুট্টা এবং আলু একসাথে চাষ করেছে। তো এই হলো তার সেই ভুট্টা গাছ। ভুট্টা গাছগুলো এখন অনেক বড় হয়েছে এবং আলু গাছগুলো আছে এখনো। তো ভুট্টা গাছ বড় হওয়ার জন্য এভাবে বোঝা যাচ্ছে না। এই হলো আলু গাছ, আর এখানে পানি দেওয়ার সময় কিছু আলু হয়েছে। এই হলো সেই আলু। এর পাশে ভুট্টা গাছ অনেক বড় বড় হয়ে গেছে। তো যে জায়গাতে আলু গাছ দেওয়া হয়েছে, এই জায়গায় ভুট্টা অতটা ভালো হয়নি, এবং যে জায়গায় আলু গাছ নাই সেই জায়গায় ভুট্টা অনেক বড় হয়েছে। আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো, ওইগুলো আমাদের এইখানে হাই ভোল্টেজ লাইন বিদ্যুতের। তো এখন এখানে লাইন দেওয়া হয় নাই। তো এখানেও অনেকের ক্ষেত আছে, যেগুলা অনেকে চাষ করে, এবং ওই দূরে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এই ধোঁয়া হচ্ছে এখানে মানুষ তার ক্ষেত পরিষ্কার করে সেই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, তো সেই ধোঁয়া উঠছে। তো সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন।